আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি শাওল হার্ট সেন্টার বাংলাদেশের পক্ষ থেকে। আমি নাহিদ রয়েছি আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে। আজকে আমরা এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যিনি সুদূর নোয়াখালী থেকে এসেছেন, প্রকৌশলী মোহাম্মদ মহিনুদ্দিন, যিনি একসময়ই তার হার্টের অসুখের কারণে অনেক বিড়ম্বনার শিকার হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন। কিন্তু শাওল হার্ট সেন্টার বাংলাদেশে আসার পর থেকে এবং সেখান থেকে শাওল পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করে আজকে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আমরা কথা না বাড়িয়ে আজকে সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাব এবং তার থেকেই তার এই চিকিৎসা নেওয়া, তার অসুস্থতা, সামগ্রিক বিষয়গুলো তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাওল হার্ট সেন্টার বিডির আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আচ্ছা, অনুষ্ঠানের শুরুতে আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে কতদিন ধরে আপনি হার্টের সমস্যায় ভুগছেন, কতদিন আগে এটা ধরা পড়ে? আমার প্রায় 5 বছর আগের থেকেই আমার বুকে ব্যথা করতো মাঝে মধ্যে। হার্ট কার্ডিওলজিস্টের সাথে দেখা করছি, বারবার করে ওষুধ দিছে, ওষুধ খাইছি। ওষুধ খাওয়ার পরেও সমস্যাটা আস্তে আস্তে শুধু বাড়তেছিল। পরে এক পর্যায়ে আইসা এনজিওগ্রাম করি। এনজিওগ্রামে আমার হার্টে ব্লক আছে ধরা পড়ে। 4টা ব্লক ধরা পড়ে, 2টা 80%, 90 থেকে 80% 2টা, আর 60 থেকে 70% একটা, 40 থেকে 30% একটা। মোট 4টা ব্লক ধরা পড়ার পর আমার ছেলে, আমার বড় ভাই, ওরা আমার ছোট ভাই সহ আমারে অপারেশন করার জন্য প্রস্তুতি নিতে বলে। আমি বিভিন্ন চিন্তা ভাবনা করে এরপরে আমি অপারেশন নেওয়ার জন্য বারবার চিন্তা করে আগাচ্ছিলাম না। আমার কাছে খুব আমি নার্ভাস ফিল করতেছিলাম। যদিও অপারেশনটা আসলে নার্ভাস ফিল করারই মতো কথা, কারণ একটা সুস্থ শরীরকে কেটে ছেড়ে তারপরে একটা এইটাই আর কি। একটা মানুষকে অপারেশন করার পরে সুস্থ হলে তো এটা সুস্থ না, একদিক সুস্থ করলো আরেক দিক দিয়ে আপনাকে অসুস্থ করে দিল, থেকে অসুস্থ হয়ে যায়। এবং এটা স্থায়ী চিকিৎসা না, স্থায়ী চিকিৎসা নয় আর কি, এখন বুঝতে পারছি। পরে আমি শাওল হার্ট সেন্টারে, আমার এক বড় ভাই এখানে চিকিৎসা করছে, এখানে চিকিৎসা করে এখান থেকে চিকিৎসা নিয়ে সে এখনও ভালো আছে। 3 বছর আগে চিকিৎসা নিয়েছিল, তারও 4টা ব্লক ছিল। আচ্ছা, 4টা ব্লক পরে সর্বশেষ এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে উনি সিটি এনজিওগ্রাম করলে ওনার একটা ব্লক ধরা পড়ে, তাও 50%, আর 3টা ব্লক ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আমি ওনার থেকে জানার পর আমি শাওল হার্ট সেন্টারে ভর্তি হলাম। ভর্তি হয়ে এখানে প্রায় 2 মাস যাবৎ চিকিৎসা নিলাম। 40টা থেরাপি, 20টা স্যালাইন নেওয়ার পরে আমি ধীরে ধীরে দেখলাম যে না, আমার কাছে সুস্থতা বোধ করতেছিলাম। এরপরে আমি 3 মাস পরে আবার পপুলারে সিটি এনজিওগ্রাম করার পরে দেখলাম যে আমার ব্লক নাই, তেমন নাই। আশা করি ইনশাল্লাহ শারীরিক দিক দিয়েও সুস্থ আছি, মানসিক দিক দিয়ে তো আছি। স্যার, শাওলে আসার পর থেকে আপনি বললেন যে 2 মাস চিকিৎসা নিয়েছেন। এই চিকিৎসা নেওয়ার সময়টা কেমন ছিল? কেমন? না, ভালোই ছিল, ভালোই কাটছে। এখানের যে নিয়মকানুন, প্রত্যেকটা লোক এখানে যারা আছে, সার্ভিস হোল্ডার সবাই ভালো, এবং এখানে চিকিৎসা পদ্ধতি ভালো। বিশেষ করে এখানে যে ন্যাচারাল সার্জারি যেটা হতো, যে মাধ্যমে, থেরাপির মাধ্যমে, ন্যাচারাল বাইপাস যেটা থেরাপির মাধ্যমে হতো, চিকিৎসা পদ্ধতিটা আমার কাছে ভালো লাগছে। এবং কি যখনই আমাকে থেরাপি দেওয়া হতো, এর পরের দিন পর্যন্ত আমি যথেষ্ট সুস্থতা বোধ করতাম। আর আবার এর পাশে এক্সারসাইজ করা হতো। এক্সারসাইজের যে নিয়মকানুনগুলো আমরা আগে এগুলো জানতাম না, যে হার্টের রুগী যে
কি পদ্ধতিতে কিভাবে এক্সারসাইজ করতে হবে এটা আমরা আগে জানতাম না। এখানে আসার পরে এই পদ্ধতিগুলো জানলাম, এখনও এগুলা নিয়মতান্ত্রিকভাবে চালিয়ে যাচ্ছি এখান থেকে রিলিজ হওয়ার পরেও। স্যার আমরা জানি যে শাউল যে চিকিৎসা পদ্ধতি, এটা প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি আছে সেটার ভিন্ন, পুরোপুরি ভিন্ন। জি, আপনার কি মনে হয় যে প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং শাউল চিকিৎসা পদ্ধতি, এটা কোনটা যদি আমরা গ্রহণ করি তাহলে লাইফ লং সুস্থ থাকতে পারবো, মানে একটা লম্বা সময় ধরে, এবং সেটা কিভাবে? এইটা তো আসলে আমি মনে করি, আমি সাপোর্ট করি এই শাওল হার্ট সেন্টারকে। এখানে যে চিকিৎসা পদ্ধতি, যেহেতু আমি নিজেই চিকিৎসা গ্রহণ করেছি, আমি মনে করি যে পরবর্তী জীবনে যা কিছুদিন বেঁচে থাকা যায়, একটু শান্তি বা একটু সুস্থতার সাথে বেঁচে থাকার মতো একমাত্র পথ এইটা। এখানে যে চিকিৎসা পদ্ধতি, এখানে শুধু চিকিৎসা না, এখানে চিকিৎসার পরে যে পিরিয়ডটা এখান থেকে রিলিজ হয়ে চলে যাওয়ার পরে যে খাওয়ার যে নিয়ম কানুন, এখানে যে চলা বা ব্যায়াম পদ্ধতি, এক্সারসাইজ সব কিছু মিলাই এইটাই আমি মনে করি উত্তম। কারণ একটা লোক অপারেশন হয়ে গেলে তো সে ওপেন হার্ট সার্জারি মানেই তো সে তাও আদামরা। দ্বিতীয় রিং বসাইলেও তো সে তার শরীরটা একটা ক্ষত হয়ে গেল পুরোপুরি, এবং সেটা সারা জীবন তাকে সারা জীবন তাকে এটা বয়ে বেড়াতে হবে। এমনকি তার যে একটা এই রিং বা অপারেশনের পরবর্তী জীবনটা যে আরে বেশি, ঠিক আছে আপনি আপনি রিং বসালেন বা অপারেশন করলেন, আপনাকে বাইপাস করা হলো, করার পরে তো আপনার এটা স্থায়ী চিকিৎসা না। মানে এই রিং পরানোর পরে সেখান থেকে কিন্তু সমস্যাটা আবার শুরু হতে পারে, আবার নতুন করে ব্লকেজ হতে পারে। এটা হয়, মানে আমরা শুনতে পাচ্ছি। আমরা যদি হার্টের চিকিৎসায় নিজের যে জীবন ব্যবস্থাটা সেটা যদি পরিবর্তন আনতে না পারি, তাহলে আলটিমেটলি এটার লাইফ লং কোনো চিকিৎসা আমরা পাবো না বা সুস্থতা আমরা পাবো না। এখানে যদি আমি নিজের কথাই বলছি, আমি যদি রিং বসাতাম, তারা আমাকে বলতো না যে আপনি কিভাবে আপনার জীবন যাত্রার যে দৈনন্দিন যে নিয়ম কানুনগুলা, এগুলা আমাকে কখনো তারা বলতো না যে এমনি এমনি চলেন, এভাবে খাওয়া দাওয়া করেন, এভাবে আপনি এক্সারসাইজ করেন, এরা কখনো বলতো না। হেরা রিং পরায় আমাদের ছেড়ে দিত, যেটা দেখি, বা অপারেশন করে ছেড়ে দিলে আমার জীবন বা আমার জীবন সম্বন্ধে বা আমার যে দৈনন্দিন যে খাওয়া দাওয়া, এই পদ্ধতিগুলো আমি জানতাম না। এখানে যে আমাকে যে ডায়েট চার্টটা দেওয়া হয়েছে, আমাকে যে এক্সারসাইজ করার যে নিয়ম কানুনটা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, অন্য হাসপাতালে গেলে তো এটা আমি পাইতাম না। দর্শক, শাউল হার্ট সেন্টার বাংলাদেশ বা শাউল চিকিৎসা পদ্ধতি যেটা, এটা শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থা নয়, বরং এটা একটা জীবন ব্যবস্থা। চিকিৎসার পাশাপাশি জীবনকে কিভাবে পরিচালিত করতে হবে, কিভাবে আমাদের দৈনন্দিন কার্যক্রমগুলো, আমাদের খাদ্যাভ্যাস আমরা গড়ে তুলব, তার একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিন্তু এই শাউল চিকিৎসা পদ্ধতির মধ্যেই অন্তর্ভুক্ত। আমরা সবাই জানি এখানে অয়েল ফ্রি কিচেন এর একটা কনসেপ্ট আছে। আমরা তেল ছাড়া খাদ্যাভ্যাসের পরামর্শ দিয়ে থাকি শাউল থেকে। স্যার, এই বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে শাউলে আপনি চিকিৎসা নিয়েছেন, নিশ্চয়ই আপনি তেল ছাড়া খাবারে এখন অভ্যস্ত। এখন অভ্যস্ত হয়ে গেছি। সাধারণ অবস্থায় তেল ছাড়া খাবার কিন্তু আমরা চিন্তাই করতে পারি না, মানে তেল ছাড়াও যে রান্না করা যায় এই চিন্তাটাও আমাদের মধ্যে আসে না। আপনার কেমন লেগেছে লম্বা সময় ধরে আপনি তেল ছাড়া খাবার খাচ্ছেন? আমি একটু নিজেই চিকিৎসা টাইমটা আমি নিজেই লং করেছি, কারণ এখানে যদি একটা দিন বেশি থাকা যায়, তাহলে একটা দিন বেশি কিছু জানা যাবে যে কিভাবে অয়েল ফ্রি রান্না করা যায়, কিভাবে অয়েল ফ্রি খাওয়ার অভ্যাস করা যায়, বা এখানে কিভাবে এক্সারসাইজ করা যায়, বা এখানে মানে সব দিক মিলাইয়া, যে শুধু ঔষধ খাইয়া যে এখানে রোগ ভালো হবে তা না, পাশাপাশি যে যে পদ্ধতিটা, জীবনের প্রতিদিন দৈনন্দিন জীবনের যে খাদ্য অভ্যাসটা, এখানে দীর্ঘ সময় থাইকা আমি নিজেকে ওইভাবে করে নিছি।
ওই অভ্যাসটা আপনার জীবনে চালনা করে ফেলেছেন? করে ফেলছি, যেটা এখনো আমার বাড়িতে যাওয়াও, এখানে চিকিৎসা, এখান থেকে চিকিৎসা নিয়ে 2 মাস আমি বাড়িতে ছিলাম, এবার 2 মাস আমার এই নিয়মে চলেছে। স্যার, যেমনটা আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে তেল ছাড়া খাবার এটা আসলে ভালো লাগে? না, কেমন অবশ্যই লেগেছে ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। আমি জানতাম না আগে যে এভাবে তেল ছাড়া রান্না, জানতামও না। আমাদের যারা রান্না করবে পরিবার বা তারাও জানতো না, তারা এখানে আইসা তারা এখান থেকে শিখে নিছে এবং কি জেনে নিছে যে তেল ছাড়া রান্না করা যায়। এটা তারা এখানে এইটা একটা বাড়তি সুবিধা আমরা পাইলাম। আচ্ছা, দর্শক, আমরা একটা লম্বা সময় ধরে আপনাদের সঙ্গে ছিলাম। আমরা জেনে নিয়েছি যে আমাদের আজকের অতিথির সেই হার্টের সমস্যা ধরা পড়ার পর থেকে শাওলে আসার এবং আজকের পর্যন্ত। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা কথা বলতে বলতে। স্যার, লাস্টে একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই। আপনি একটা লম্বা সময় ধরে শাওলে চিকিৎসা নিয়েছেন, এখন আপনি সুস্থতার দিক থেকে কেমন বোধ করছেন? না, ইনশাল্লাহ ভালোই আছি, আল্লাহর রহমতে ভালোই আছি। যেহেতু এখন ব্লক নাই, আবার পাশাপাশি আমি কিছু ব্লক যাতে না হয় বা ডায়াবেটিস যাতে না বাড়ে, ওই যে নিয়ম কানুনগুলো এখান থেকে যেগুলো আমি লব্ধ করতে পেরেছি, ওইগুলা উপলব্ধি করে আমি জীবন কাটাতেছি। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। দর্শক, ধন্যবাদ। কথা না বাড়িয়ে আমরা আজকের মতো বিদায় নেব। দেখা হবে আবার পরবর্তী এরকমই কোনো সফলতার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, শাওল হার্ট সেন্টারের সঙ্গে যুক্ত থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।